তারুণ্যকে প্রযুক্তি নির্ভর মানব সম্পদে পরিণত করতে বরিশালে গড়ে তোলা হয় আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ভবন বিশিষ্ট সেন্টারটি নির্মাণ কাজ শেষ হয় ৩ বছর আগে। ২০২২ সালে জুলাইয়ে উদ্বোধন করা হলেও শুরু করা যায়নি কার্যক্রম। এখন ভবনের সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। কাজে আসছে না এই ভবনও। অল্প কিছু কাজ বাকি থাকায় সেন্টারটি চালু করা যাচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০১৭ সালে বরিশালের নথুল্লাবাদ এলাকায় ২.৫ একর জমির উপর শুরু হয় আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ। ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে চালুর কথা থাকলেও এখনও অকার্যকর অবস্থায় পড়ে আছে কেন্দ্রটি। বিল বাকি, তাই পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ। সেন্টারটিতে ৫ জন কর্মী থাকলেও কাজের সুযোগ না থাকায় অলস সময় পার করছেন তারা। সংশ্লিষ্টদের অভিযোগ, সময়মতো সেন্টারটি চালু হলে এতদিনে ২,০০০ আইটি উদ্যোক্তা তৈরি হতো। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ই-কমার্স সহ মোট ১৬টি সেক্টরে প্রশিক্ষণের সুযোগ ছিল এখানে। প্রকল্প চলাকালে এখান থেকে ১৬,০০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং ইউসিসি ট্রেনিং করানোর পরে এখন আপাতত কোনো ট্রেনিং নাই। বুঝি যে এখানে ট্রেনিংগুলো যদি চালু থাকতো তাহলে আরও ভালো হতো, স্টুডেন্টরা অনেক গাইডলাইন পেত। বরিশাল শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে প্রতি বছর পাশ করে প্রায় ২.৫ লাখ শিক্ষার্থী। এদের একটি বড় অংশ প্রযুক্তিগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। ১০, ২০, ১৫, ৩০,০০০ ছাত্রছাত্রীরা আমরা একটা ট্রেনিং নিতে পারে। ট্রেনিং নিয়ে এরা বাইরে নিজেদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, সেই জন্য এটা যদি বন্ধ থাকে, এটা দ্রুত চালু করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। কেন্দ্রটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে পিডি আছে তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে, এখনও পুরোপুরি কাজটা কমপ্লিট হয় নাই। তো আমরা বলেছি যে দ্রুত এই প্রকল্পের কাজটি সম্পন্ন করার পরে এখানে অনেক স্টুডেন্টরা বেরিয়ে আসছে, তারাও যেন এখান থেকে এই সুবিধাটা পায়, এই জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। দেশের দক্ষিণাঞ্চলের প্রযুক্তি উন্নয়ন ও তারুণ্যের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল এই সেন্টারটির, কিন্তু সরকারি উদ্যোগের অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।